আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি হওয়া ছাড়া যদি কেউ কবরে যায়, মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু সে জান্নাতে যেতে পারবে না। হয়তো যদি ঈমান নিয়ে সে কবরে যায়, তাহলে শাস্তি পাওয়ার পরে আশা করা যায় একদিন না একদিন সে জান্নাতে যাবে। আল্লাহর ওলি হওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর ওলি হইতে হবে। আল্লাহর ওলি হইতে গেলে সোহবতে আহলুল্লাহ, কাসরাতে যিকরুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া, হক্কের উলামায়ে কেরামের সোহবত ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না, আল্লাহর বন্ধু হওয়া যাবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাও যাবে না। এই জন্য সোহবত খুব দামি জিনিস। আত্মশুদ্ধি আমরা বলি, আত্মশুদ্ধি হইতে গেলে আল্লাহর ওলিদের সোহবত ছাড়া আত্মশুদ্ধি হয় না। এই জন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আমি মাওলাকে ভয় করো এবং সৎ লোকদের সংসর্গ অর্জন করো। হাদিস শরীফের মধ্যে আছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা মুমিন ছাড়া কাউকে সাথী বানাও না, বন্ধু বানাও না। অর্থাৎ মুমিনকে বন্ধু বানাও, আল্লাহ ওয়ালাকে বন্ধু বানাও, মুত্তাকি লোকদেরকে বন্ধু বানাও, সাথী বানাও। এদের লাভ কি হবে? তার অন্তরের মধ্যে ঈমানের যে দৌলত আছে, আল্লাহর ভয়ের যে নিয়ামত আছে, তার সংস্রবে থাকার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কলবের মধ্যে সে ভয় আল্লাহ তাআলা ঢেলে দিবেন। যখনই আল্লাহ তাআলার ভয় আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে আসবে, তখনই আমার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি করা সম্ভব হয়ে যাবে। কি করা সম্ভব হবে জোরে বলেন? আল্লাহর নাফরমানি। এই আল্লাহর নাফরমানি যখন আমি করতে পারবো না, তখনই আস্তে আস্তে আমার মধ্যে আত্মশুদ্ধি হওয়া শুরু হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে তাদের কথা যখন মানব, এই মানার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরকে আস্তে আস্তে তাদের ঔষধ অনুযায়ী যখন চলবো, আস্তে আস্তে আমার অন্তরকে পরিশুদ্ধ করতে থাকবেন। আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। যেই ইবাদত করতে আগে মজা ভালো লাগতো না, এখন আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে সেই ইবাদত করা আমার জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? যে ইবাদতের মধ্যে মজা ছিল না, এখন মজা লাগবে। এই জন্য আল্লাহ ওয়ালা বা আত্মশুদ্ধি হওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহ ওলিদের সোহবত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এমন যুগে হয়েছে, যে যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। ওই যুগে আল্লাহ রাসূল যখন আসছেন, আল্লাহ রাসূলের সংস্রবে ওই যুগে যারা নাকি এমন কোনো গুনার কাজ না, অপরাধ নাই যারা করে নাই, কিন্তু যখনই তারা আল্লাহ রাসূলের সংস্রবে গেছে, আল্লাহ রাসূলের সংস্রবে যাওয়ার পরে তারা স্বর্ণের যুগে স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের সোহবতের বরকতে তাদের চরিত্র এত উন্নত হয়েছে, তাদের ঈমান আমল এত মজবুত, এত উন্নত হয়েছে যে তাদের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা তাদের শানে আয়াত অবতীর্ণ করছেন। বলেন সুবহানাল্লাহ। যেন একদল ডাকাত তার ডাকাতি করার জন্য যাইতেছিল, হঠাৎ করে আল্লাহ রাসূলের মজলিস চলতেছিল। আমি বুঝাইতে চাইতেছি সোহবতের কত দাম, সংস্রবের কত মূল্য। আজকে আমরা হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গদের সোহবত থেকে আমরা দূরে থাকি, যার কারণে আসলে ঈমানের মজা, ইসলামের স্বাদ, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ইবাদতের মূল স্বাদ, এগুলো আমরা অনুভব করতে পারি না। কারণ আমরা আল্লাহ ওয়ালা হক্কানি উলামায়ে কেরামের সোহবতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে পারি নাই, যার কারণে গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে
আমাদের অন্তরের মধ্যে ইবাদতের মতো নিয়ামত মজাদার জিনিস আমাদের কাছে তিতা লাগে, কথা ঠিক কিনা? যেমন যদি কারো যদি অসুখ হয়, জ্বর হয়, তার সামনে যদি পোলাও, কুরমা, বিরিয়ানি দেওয়া হয়, ওই লোকের কাছে কিন্তু ভালো লাগবে না, কারণ অসুখের কারণে তার মুখের রুচি নষ্ট হয়ে গেছে। ঠিক আমরা দুনিয়ার মহাব্বত গুনার কারণে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, পর্দা, প্রশিদা, সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলি আমাদের জন্য দুনিয়ার মহাব্বতের কারণে মজাদার হয়ে গেছে। এখন এগুলি ছাড়তে আমাদের কাছে কষ্ট লাগে, নামাজ পড়তে কষ্ট লাগে। কিন্তু যখনই নাকি আমরা আল্লাহ ওয়ালাদের সহবতে যাব, তাদের সংস্রব অর্জন করব, দেখা যাবে আস্তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহবতের বরকতে, তাদের কথা মানার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরকে এমন আলোকিত করবেন, পরিশুদ্ধ করবেন, যেই নামাজ আগে ভালো লাগতো না, এখন সেই নামাজ আমাকে ছাড়তে মনে চাবে না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবত খুবই দরকার। এরকম আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে বাংলাদেশে অনেক হক্কান উলামা ইকরাম আছেন, যাদের সহবতে অনেক লুচ্চা, বদমাশ, মদখোর, গাঁজাখোর আল্লাহ ওয়ালা হয়ে গেছে, কথা ঠিক কিনা? বাংলাদেশে হক্কানি পীরদের মধ্যে অন্যতম পীর হলো পীর সাহেব চরমনাই, যেখানে হাজার হাজার ডাকাত, বন্ডপী, লুচ্চা, বদমাশ যারা আল্লাহর ওলিদের বয়ান শোনার পরে দেখে যে মুখের মধ্যে মদের দুর্গন্ধ ছিল, যে হাতের মধ্যে মানুষের রক্তের গন্ধ পাওয়া যেত, দেখা গেছে ওই সমস্ত মানুষগুলি তাদের মুখের মধ্যে মাওলা পাকের জিকিরের ঘ্রাণ নিয়ে বাড়িতে ফিরছে। যে হাতের মধ্যে মানুষের রক্ত, মানুষ হত্যার রক্ত পাওয়া যেত, সে হাতের মধ্যে তাসবিহ উঠে গেছে, কথা ঠিক কিনা? যে মাথার মধ্যে ক্যাপ থাকতো, সেই মাথার মধ্যে সুন্নতির টুপি এবং মাথায় পাগড়ি চলে আসছে। যে শরীরের মধ্যে সিগারেট বা অন্যান্য দুর্গন্ধ করত, সেই শরীরের মধ্যে এখন আতরের ঘ্রাণ, ইবাদতের ঘ্রাণ দেখা যায়, কথা ঠিক কিনা? এরকম হাজারো ডাকাত, হাজারো লুচ্চা, বদমাশকে দেখা যায়, চেনা যাবে না এটা তো হুজুর না গাইরে হুজুর, আলেম না গাইরে আলেম। এটা একমাত্র আল্লাহ ওয়ালাদের সহবতের বরকত হয়েছে, কথা ঠিক কিনা? ঠিক তেমনি আমি যে ঘটনা বলতেছিলাম, একদল ডাকাত তার ডাকাতি করার জন্য বের হয়েছে, সেখানে আল্লাহর পাশে আল্লাহ রাসূলের মজলিস চলতেছিল, কিতাবের মধ্যে ঘটনা আসছে। তো ওই লোকগুলো আল্লাহ রাসূলের মজলিসে বসছে, তো আল্লাহ রাসূলের দিকে তাদের দৃষ্টি পড়ছে এবং আল্লাহ রাসূলের দৃষ্টি তাদের দিকে পড়ছে। এতটুক শুধু সাক্ষাৎ, এই কয়েক সেকেন্ডের ব্যবধান। এরপরে ওই ডাকাত দলের লিডার তার অনুসারীদেরকে নিয়ে বলতেছে, হুজুর আমাদেরকে কালেমা পড়া মুসলমান বানায় দেন, আমরা মুসলমান হব। যখন কালেমা পড়ায় মুসলমান বানায় দিছে, এখন তারা বলতেছে, হুজুর আমরা কোন দিকে ফেরেশতা করব? কেন? যেদিকে তাকে সেদিকে দেখে আমার মল আমার দিকে চায় আসে, যেদিকে দেখে সেদিকে যেদিকেই তাকায় সেদিকে দেখে আমার মল আমার দিকে কি আছে, চায় আসে। এই অবস্থাটা অন্তরের মধ্যে আনয়ন করা, এটাই কিন্তু মূল তাকওয়ার মূল বিষয়, কথা ঠিক কিনা? এবং এটাই কিন্তু আত্মশুদ্ধির মূল উদ্দেশ্য। যখন কোনো মানুষ তার অন্তরের মধ্যে এই খেয়াল সবসময় অনুভব করবে, আমার মন আমার দিকে চায় আছে, তখন তার দ্বারা গুনাহ করা কিন্তু অসম্ভব হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই অবস্থান অন্তরের মধ্যে যাদের আছে তারাই হলেন আল্লাহর ওলি। আর এদের সহবতে যখন যাব, সহবতে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে 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 তাদের সহবতের বরকতে, তাদের কথা মানার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলি বানায় দিবেন। এখন বর্তমান যুগে আল্লাহর ওলি পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার, কথা ঠিক কিনা? বর্তমানে ভণ্ডের কিন্তু অভাব নাই, কিন্তু আল্লাহর ওলিদের গুণাগুণ আছে, আছে না নাই? আয়াতে কারিমার মধ্যে আছে, আল ওলিউল্লাযিনা তাকাও, যারা পীর হবেন। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, পীর শব্দটা ফার্সি শব্দ,
বাংলায় অর্থ উস্তাদ বা শিক্ষক, আরবিতে বলে মুআল্লিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় পীর, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের চাইতে বড় পীর পৃথিবীতে আর কি আসে নাই এবং আসবেও না, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুইস্তু মুআল্লিমান, যে আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূলের সহবতের কারণে জাহান্নামী মানুষ জান্নাতি মানুষে পরিণত হয়ে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল আর এখন আসবে না, নবী আর আসবে না, কিন্তু নবীর দরজা বন্ধ, কিন্তু ওলির দরজা কিন্তু বন্ধ না। হক্কের উলামা ইকরাম আল্লাহ রাসূলের নায়েবে নবী। সুতরাং সেই সহবতের মাধ্যমে উম্মতকে, জাতিকে আত্মশুদ্ধি এবং খাঁটি মুমিন মুসলমান আল্লাহর ওলি বানানোর যোগ্যতা বা জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কের উলামা ইকরাম, পীর মাশায়েখ, বুজুর্গদেরকে দিয়েছেন, কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কত বলেন। আলহামদুলিল্লাহ। তবে যে কথা বলতেছিলাম, এই জন্য আমাদেরকে আল্লাহ ওলিদের সহবতের কোনো বিকল্প নাই, কথা ঠিক কিনা? হক্কানি উলামা ইকরামের সহবত আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহর ওলি তারা, খুব সংক্ষেপে বলতেছি, কাছাকাছি এসে গেছেন, সংক্ষেপে বলতেছি, আল্লাহর ওলি হওয়ার জন্য মুত্তাকি হইতে হবে। মুত্তাকি কি জিনিস? যারা নেকির কাজ ছাড়ে না, গুনার কাজ করে না, তারা হলো মুত্তাকি। যারা নেকির কাজ ছাড়ে না, গুনার কাজ, জোরে বলেন, যারা নেকির কাজ ছাড়ে না, গুনার কাজ করে না, তারা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা হলেন আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি তারা হলেন হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গ, কথা ঠিক কিনা? নেক কাজ ছাড়ে না, গুনার কাজ, নামাজ ছাড়া নেকির কাজ না গুনার কাজ, নামাজ ছাড়া, নামাজ না পড়া নেকির কাজ না গুনার কাজ। সুতরাং যেই পীরে নামাজ পড়ে না সে পীর হতে, জোরে বলেন, দাড়ি চাষা নেকির কাজ না গুনার কাজ। সুতরাং যেই পীরে দাড়ি চাষে সে কি হতে পারে না? হ্যাঁ, সুন্নতের খেলাফ করা, গান বাজনা করা, সিগারেট বিড়ি খাওয়া, মদ জুয়া খাওয়া, মদ জুয়া এগুলি খেলা, এগুলি আড্ডা বসানো, বেগানা মহিলার সাথে দেখা সাক্ষাৎ করা নেকির কাজ না গুনার কাজ। সুতরাং এগুলি যারা করে তারা কি হতে পারে না? পীর হতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের হক্কানি পীর দেখে বুঝে তাদের সহবতের মাধ্যমে আমাদের আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ভাই, কিছুক্ষণের মধ্যে জিজ্ঞেস শুরু হবে। এর আগে যেহেতু মাহফিল, বিশাল বড় মাহফিলের আয়োজন, অনেক খরচ হয়েছে, তো আমরা অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে আমরা জিজ্ঞেস শুরু করব। এর আগে আমরা এই মাহফিলের এই খরচের জন্য আমরা অন্তর থেকে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা পান করে কিছুক্ষণ সহযোগিতা করব। পারবো না ইনশাল্লাহ? কষ্ট করে আসছি, কিছু সহযোগিতা করব, কিছু টাকা পয়সা দেব। আল্লাহ পাক আমাদের আশা যাওয়াকে কবুল করবেন, আমাদের দানকে আল্লাহ তাআলা কবুল করবেন, আমাদের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আমি এই মজলিসের মধ্যে আমি 1000 করে কিছু লোক চাই, যে কয়েকজন মানুষ 1000 করে টাকা দিবে। অনেকের মা নাই, বাবা নাই, তাদের রুহের মাগফিরাতের জন্য হুজুর তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেন। এরকম আছে কিনা ভাই? একটু খুশি খুশি বলি যে 1000 করে টাকা আমি দিব, 1000, 500, 200, 100 এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি এবং দেওয়ার জন্য চেষ্টা করি। ভাই, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ বলি, বলেন ভাই, বলি ইনশাআল্লাহ। 1000, 500, 200, 300
100 এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা যে যা পারি খুশি খুশি বলতে থাকি, এবং স্বেচ্ছাসেবক যারা আছে তারা আমরা বিচে নেমে যাই। ভাই আমরা স্বেচ্ছাসেবক যারা আছে আমরা নেমে যাই বিচে। হ্যাঁ ভাই, আমরা সকলেই পকেটে হাত দিয়ে যে যা পারি, যেহেতু কাছাকাছি জায়গায় জিকির শুরু হবে, আমরা যে যা পারি ইনশাআল্লাহ আমরা দিই, একটু বাড়ায় বাড়ায় দিই, বাড়ায় বাড়ায় আমরা দিতে থাকি ইনশাআল্লাহ। এই বেশি করে আমি হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا. السلام عليكم. وعليكم السلام. হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা শরীক হই, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা মাঝখানে আছেন, আমরা শরীক হই। সাহেব চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমরা যারা আশেপাশে আছি, যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, বিনীত ভাবে অনুরোধ করবো চলে আসার জন্য। আমরা এখন জিকির করব, একটু মোরাকাবা করব, জিকির করব। জিকিরের মাঝখানে আমাদের সাহেব চরমোনায় ইনশাআল্লাহ চলে আসবেন। اللهم صل وسلم بارك عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। খেয়াল করে আমি আপনি এক সময় দুনিয়াতে ছিলাম না, এখন আছে, কিছুদিন পর দুনিয়াতে থাকবো না। কথা ঠিক না? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকতে পারে না, আপনি আমিও থাকতে পারবো না। মানুষ দুনিয়াতে সনের ঘর তৈরি করলে ওই সনের ঘরের গ্যারান্টি থাকে 1 মাস 2 মাস 3 মাস যাবে। আপনার আমার জীবনে কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবো 1 মাস বাঁচবো, 1 সপ্তাহ বাঁচবো, 1 দিন বাঁচবো? কেউ বলতে পারবো? নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। দুনিয়া তো সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর মুহূর্তের মধ্যে নেওয়া যায়, কিন্তু আপনার আমার আব্বা আম্মা দাদা দাদু